আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম আমরা রিমিল ইকো ট্যুরিজমটায় কিভাবে পৌঁছালাম, আমাদের রোড ট্রিপসের যাবতীয় ডিটেলস আর তালবেরিয়া ড্যাম। এই ব্লগে দেখাবো আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কি কি ছিল, রিমিল ইকো ট্যুরিজমটা অ্যাকচুয়ালি দেখতে কিরকম, একটা কমপ্লিট ট্যুর। আরো দেখাবো যে আমরা কি কি করলাম এই রিমিল ইকো ট্যুরিজমে। প্রথমেই ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল, চলো ঘুরে আসি 24/7। তো যাওয়া যাক রিমিল ইকো ট্যুরিজম। রিমিল ইকো ট্যুরিজম বাঁকুড়ার ঝিলিমিলিতে অবস্থিত একটি সুন্দর রিসর্ট। এটি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দ্বারা উদ্বোধন করা। আগের ব্লগে আমাদের লাঞ্চের ডিটেলস আর বৃষ্টিতে আমাদের রিমিল ইকো ট্যুরিজম কেমন লাগছিল আর দুপুরে আমরা কেন বেরোতে পারিনি, এগুলো সব আমি দেখিয়েছিলাম। আর এখন আমরা সন্ধেবেলায় বেরিয়েছিলাম রিমিল ইকো ট্যুরিজমকে একটু এক্সপ্লোর করতে। সন্ধেবেলায় আলো জ্বালার পর আরো সুন্দর লাগছিল এই রিসর্টটা। এই রিসর্টে পৌঁছানোর খুব বেশি পথ নেই। বাঁকুড়া বা ঝাড়গ্রাম স্টেশনে নেমে ক্যাব ধরেই পৌঁছাতে হবে এই রিসর্টে, কারণ খুব একটা বেশি যানবাহনের অপশন তোমরা পাবে না। তো তোমরা যদি নিজেরা ক্যাব বুক করে না আসছো, তাহলে একবার রিসর্টে কল করে দেখতে পারো যে এরা ক্যাব পাঠাতে পারবে কিনা। আমরা নিজেরাই ড্রাইভ করে এসেছি, তো আমাদের সেই প্রবলেমটা হয়নি। তো সন্ধেবেলায় দেখছিলাম অনেকেই গাড়ি নিয়ে আসছিল, কারোর একজনের বার্থডে পার্টি বা কোনো ইভেন্ট সেলিব্রেট হচ্ছিল। বেশ ভিড় হয়েছিল সন্ধেবেলাটায়। তো আমরা একটু হেঁটে দেখছিলাম। এখানে একটা সেলফি জোন মতো করা রয়েছে, যেখানে তোমরা ছবি তুলতে পারো বা এখানে একটু বসতে পারো। মেনলি সেলফি পয়েন্টই বলা যেতে পারে। খুব সুন্দর লাগছিল এখানে রিমিল লেখাটা। তো তার একটু এগিয়ে গেলেই মেন গেট, যেটা এন্ট্রি গেটের বাইরেটাও খুব সুন্দরভাবে লাইট লাগিয়ে রাস্তাটায় সাজিয়েছে, কারণ এখানে এই রিসর্টের লাইট ছাড়া অন্য রাস্তার লাইট খুব একটা নেই। তো রিসর্টের লাইটটাই ভরসা। আর ইনফ্যাক্ট এখানে এই রিসর্টে তোমরা যদি আসো, আমি বলবো যে একটু বন্ধু বান্ধব নিয়ে আসো, কারণ না হলে একটু বোর লাগতে পারে। খুব একটা কিছু করার এই রিসর্টে সন্ধ্যেবেলার দিকে নেই। তো এখানে 8টার মধ্যেই ডিনার অর্ডার করে দিতে হবে, যাতে এরা বানাতে পারে। ওরা নিজেরাই তোমাদের বলবে। আর ওই 9:30 10টার মধ্যে এরা ডিনার সার্ভ করে দিয়েছিল। ডিনারে আজকে আমরা হালকাই অর্ডার করেছিলাম, রাতে ভাত ডাল একটু হালকা চিকেন ঝোল বলেছিলাম। তো এখানে একটু রেস্ট নেব। সকালবেলা উঠে বাইরের এরকমই একটা ভিউ দেখেছিলাম, পুরো সবুজে ঘেরা। আজকে রোদ উঠেছে, কালকে পুরো মেঘে ঢাকা ছিল, তো কিছুই দেখতে পারিনি, রিসর্টটাকে এক্সপ্লোর করতে পারিনি। আজকে রোদ উঠেছে, সেরকম গরম। বাঁকুড়ায় প্রচন্ড গরম পড়ে, তোমরা অনেকেই জানো। তো প্রচন্ড গরম আর রোদের তাপটা খুবই ছিল। তাও সকালের দিকে আমি একটু বেরিয়েছিলাম এক্সপ্লোর করতে, তো একটু ঠিক লাগছিল। রিসর্টটাকে একটু ঘুরে দেখি, তোমাদেরও একটু ঘুরে দেখাই, চলো। তো এটা আমাদের টেন্ট হাউস, যেটা ওরা টেন্টের মতো করে বানিয়েছে। আর এই সারিতে পরপর 3টে এরকম টেন্ট হাউস রয়েছে, 3টেরই খুব ইউনিক ফুলের নামে নাম দেওয়া। তো আমাদের টেন্ট হাউসের নাম ছিল কুসুম 115, যেটা আমরা 4 জন ছিলাম। 2টো ডাবল বেড ছিল, এসি ছিল। আর একটু এগিয়ে গেলেই আর একটা টেন্ট হাউস এরকম সেম, তার নাম ছিল পলাশ 116। আর একদমই আমাদের টেন্ট হাউসটার মতনই এদের সবকিছু ছিল। আর একটু এগিয়ে গেলে আর একটা টেন্ট হাউস ছিল, যার নাম ছিল কুসুম। ওটাও আমাদের মতনই, মানে একই রকম ছিল, 117। একদম উল্টো দিকে এখানে একটা সুন্দর রাস্তা, পুরো গাছে ঘেরা, খুব সুন্দর এরা ফুল দিয়ে সাজিয়েছে এই রিসর্টটাকে। এটা যেহেতু ইকো ট্যুরিজম, আমার মনে হয় ওই জন্য আরো সুন্দরভাবে এই গাছগাছলাকে ইউজ করেছে।
বল কেমন লাগছে বল? ভালো। বর্মশাই অনেকদিন পরে তোমাকে ব্লগে পেয়েছি, কিছু তো বল। এই সময় শুধু অন্য কিছু বলো, অন্য কিছু বলো। দূর মাম্বা। আমার পিছনে একটা বসার জায়গা মতো বানানো, এখানে বসে তোমরা আড্ডা গল্প করতে পারো, মানে বন্ধুদের সাথে বসে টাইম স্পেন্ড করতে পারো। এটা একটা খোলা জায়গা, এখানে চেয়ার টেবিল পাতা রয়েছে, ভেরি নাইস। এই জায়গাটার একদম সাইডে রয়েছে আর একটা বড় কটেজ। জানি না এর ভিতরে মনে হয় একটু বেশি বড় ফ্যামিলি গ্রুপ বা ফ্রেন্ডস গ্রুপ আসার অকুপেন্সি আছে, কিন্তু এটাও খুব সুন্দরভাবে বাইরে থেকে আঁকা আর সুন্দর কটেজটা। তো এই কটেজ ধরেই একটু এগিয়ে গেলে এই জায়গাটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা, গেটটা এটা দিয়ে যেতে হবে আমাদের রিসেপশন বা ওই এন্ট্রি এক্সিট পয়েন্টটা। আমার এই জায়গাটা খুব সুন্দর লেগেছে। তো এর ভিতরে সোজা চলে গেলে আরো গভীর জঙ্গলে যাওয়া যাবে, কিন্তু আমরা খুব একটা এগাইনি। আমি এই রাস্তা ধরে রিসেপশনের দিকে চলে যাব, কারণ ওখানেই রয়েছে রেস্টুরেন্টটা আর আমাদের ব্রেকফাস্ট টাইম হয়ে গেছিল। তো 10টা অবধি এদের ব্রেকফাস্ট টাইম থাকে সকালে, তো তার মধ্যে তুমি এসে ব্রেকফাস্ট করতে পারো। তোমাদের যদি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট না থাকে তাহলে তোমরা রুমে অর্ডার করতে পারো। তো যাই হোক, একটু এগিয়েই এরকম একটা ট্রি হাউস আছে এখানে, আর এই ট্রি হাউসগুলোই এই ইকো ট্যুরিজমের অ্যাকচুয়াল ইউএসপি বলবো, কারণ এই ট্রি হাউসগুলোতে আমরা ভ্যাকেন্সি পাইনি, কারণ সবাই অলরেডি আগে থেকেই বুক করে নিচ্ছিল। তো আমরাও চেয়েছিলাম এই ট্রি হাউসে থাকার। খুবই সুন্দর এই ট্রি হাউসগুলো, এখানে 2টো ট্রি হাউস আছে। এবার এর পাশেই রয়েছে রিসেপশন, আর রিসেপশনেই রয়েছে অ্যাটাচড ইনহাউস রেস্টুরেন্ট। এবার ওখানেই আমাদের ব্রেকফাস্ট সার্ভ হয়েছে। আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল, আগেই বলেছি। তো ব্রেকফাস্টে ছিল কলা, ডিম, এইগুলো রসগোল্লা ছোট ছোট, আর ব্রেড ছিল, টোস্ট, আর এখানে কর্নফ্লেক্স রাখা ছিল, আর আলুর পরোটা ছিল, ম্যাগি ছিল, কাইন্ড অফ নুডলস, ছোলার ডাল, আর ফুলকো লুচি। কোথায় গেল আমাদের লাইম সোডা? ওইসব হবে না, হয়ে গেছে সবসময় ক্যামেরা তাক করে বসে থাকতে হবে, এর জন্য রিপিট হবে না কোনো কিছু। বড় বোতল নেবেন না ছোট বোতল? জলের বোতল বড় স্প্রাইট স্প্রাইট ছোট বোতল স্প্রাইটের বোতল স্প্রাইট খাবি না? সেই মানে কেমন খেতে বলো? তো ব্রেকফাস্টের টেস্ট আমি বলবো সবকটাই অ্যাভারেজ ছিল। আমার আলুর পরোটাটা খুব ভালো লেগেছিল, কিন্তু বাকি সবই অ্যাভারেজ ছিল। তো এবার আমরা ব্রেকফাস্ট সেরে রিসর্টের যে যে জায়গাগুলো আমাদের একটু আনএক্সপ্লোরড রয়েছে সেগুলো আমরা নিজেরাও একটু দেখে নিই আর তোমাদেরও একটু দেখাই, তারপরে আমরা এখান থেকে চেক আউট করবো। আশা করি তোমাদের এই রিমিল ইকো ট্যুরিজমের ব্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টসে জানিও যে কি কি ভালো লাগেনি, তাহলে নেক্সট ব্লগ থেকে ইনক্লুড করব। তো চলো আজকে আসি। এই বৃষ্টি হয়েও কেন ঠান্ডা হলো না, তবে একটু কমেছে। নন্দনদা কি আবার ওই জলের কাদা জলে নামবে? কাদা জল ছিল নাকি, ওটা গরম জল ছিল। পরিস্থিতি কি রে তুই? না, জলটা কাদা ছিল না, কাদা ছিল ছিল। কাদা ছিল, নেশা করেছিল।